সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার নিয়মিত রুটিন মাফিক শনি, সোম এবং বুধবারের রাত 10টার নিয়মিত লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছি। তার এই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ লোকমান হাকিম, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং এই লাইভ ক্লাসে যারা সংযুক্ত হয়েছেন সকলকে। আমার আজকের এই ক্লাসটিকে শেয়ার করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা যারা এই ক্লাসে সংযুক্ত হয়েছে, তোমরা দ্রুত শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে করে ক্লাসটি সবাই উপভোগ করতে পারে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকে বিগত যে ক্লাসগুলো হয়েছিল মৌলিক লজিক গেট এবং যৌগিক গেটের, এগুলো সম্পর্কে আমি আজকে রিভাইজ করব। এবং তোমরা যারা গত দিনগুলোতে ক্লাস মিস করেছো কিংবা দেখার সুযোগ হয়নি অথবা বুঝতে পারোনি, আজকে একটু খেয়াল করলেই ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো হয়তো সমাধান হবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করলে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি সঙ্গে সঙ্গে উত্তর করতে না পারি সেক্ষেত্রে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করতে যাচ্ছি রিভাইজ, সেটি হচ্ছে মৌলিক লজিক গেট এবং যৌগিক গেটের কথা বলেছিলাম। অর্থাৎ লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। আমরা এই এক ধরনের যে সার্কিটগুলোর কথা বলেছিলাম সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। আমি আগে ক্লাসিফিকেশনটা লিখতে চাই। শুরুতে হচ্ছে লজিক গেট, আমরা যদি এটাকে ভাগ করি, এর পাশে হল মৌলিক লজিক গেট, মৌলিক, আরেকটি হচ্ছে এদিকে যৌগিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করলাম, মৌলিক এবং যৌগিক। এরপরে এই মৌলিক গেটগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অর, অ্যান্ড, অর, অ্যান্ড, আরেকটি হচ্ছে নট। এরপরে যৌগিক গেটকে আমরা এভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে ন্যান্ড, আর হচ্ছে এখানে আমরা লিখব নর। নর এবং ন্যান্ড গেট, এই ন্যান্ড এবং নর গেটকে আমরা সার্বজনীন গেট বলি। অর্থাৎ আমরা এটা যদি আরেকটু ব্যাখ্যা করে লিখতে চাই তাহলে এভাবে লিখলে আরও ভালো হয়, বুঝতে সুবিধা হবে। আমি ইউনিভার্সাল গেট অর্থাৎ সার্বজনীন গেট আমি লিখতে পারি এখানে। এটা হচ্ছে সার্বজনীন গেট। এটিকে আমি দুভাগে আমরা লিখতে পারি। একটি হচ্ছে ন্যান্ড, আরেকটি হচ্ছে নর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যান্ড এবং নর গেট। এরপরে আমরা এটা আরেকটি এভাবে এখানে লিখলাম বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে আমরা জানি যে একটি হচ্ছে এক্স অর এবং এক্স
নট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো যে লজিক গেটকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা ছিল মৌলিক আর একটা ছিল যৌগিক। মৌলিক গেটগুলো হচ্ছে তিন প্রকার: অর, অ্যান্ড এবং নট। যৌগিক গেট এখানে আসছে একটি সার্বজনীন আর একটি হচ্ছে বিশেষ। সার্বজনীন গেট আমরা ন্যান্ড এবং নর গেটকে বলি, আর স্পেশাল গেট অর্থাৎ এক্স অর এবং এক্স নর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখি যে বোর্ডটি ক্লিয়ার, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে জানালে আমি এই বিষয়গুলোকে একটু ঠিক করে নেব। যাই হোক, এখন পর্যন্ত আপনারা যারা দেখছেন বা এই ক্লাসে যারা সংযুক্ত হয়েছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই গেটগুলো সম্পর্কে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকলে আমি খুশি হব। তাহলে আমি চলে যাচ্ছি প্রথমে মৌলিক লজিক গেট নিয়ে। মৌলিক লজিক গেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি। মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট। নাম্বার ওয়ান হচ্ছে অর। অর গেট যুগের কাজ করে। অর গেটের প্রতীক এটি হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট। আমরা একটা ইনপুট দিলাম এ, একটা হচ্ছে বি। ওয়াই সমান এ যোগ বি। তিন ইনপুটের ক্ষেত্রে এ বি সি, এ বি সি। ওয়াই সমান হচ্ছে এ যোগ বি যোগ সি। আমরা জানি যে অর গেটে দুই অথবা দুইয়ের অধিক, দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, অর্থাৎ আমাদের এই গেটটি এরকম একটি গেট। এই গেটে আমাদের ঢোকা রাস্তা অর্থাৎ প্রবেশ দ্বার হচ্ছে কমসে কম দুটি, দুইয়ের অধিক অর্থাৎ তিনটি হতে পারে, কিন্তু বের হওয়ার রাস্তা হচ্ছে মাত্র একটি। তাহলে আমরা এখন এখান থেকে দুই ইনপুট বিশিষ্ট একটি অর গেটের সত্যক সারণী, একটি ইনপুট হচ্ছে এ, একটি হচ্ছে বি। এ বি, ওয়াই সমান এ প্লাস বি। প্রথম এ জিরো বি জিরো, তাহলে আমরা ওয়াই সমান পাচ্ছি জিরো। এ জিরো বি ওয়ান, ওয়াই সমান ওয়ান। এ ওয়ান বি জিরো, ওয়াই সমান হচ্ছে ওয়ান। এ ওয়ান বি ওয়ান, ওয়াই সমান হচ্ছে ওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অর গেটে যদি একটি ইনপুটের মান সত্য হয় সেক্ষেত্রে আউটপুট হবে সত্য, অন্যথায় আউটপুট হবে মিথ্যা। তাহলে আমরা খেয়াল করে দেখি, এখানে দুটি মিথ্যা, এই কারণে আউটপুট হচ্ছে মিথ্যা বা জিরো। যে কোনো একটি ইনপুট সত্য অর্থাৎ হাই অবস্থায় আছে একটি বি, এই জন্য আউটপুট হচ্ছে হাই বা সত্য। এখানে একটি হাই অবস্থায় আছে, একটি লো অবস্থায় আছে, এই জন্য আউটপুট হচ্ছে হাই বা ওয়ান। এবং এখানে দুটি হাই অবস্থায় আছে, এটি হচ্ছে ওয়ান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে দুই ইনপুটের একটি সত্যক সারণী। তিন ইনপুটের ক্ষেত্রে আমাদের সত্যক সারণী হবে এটা। তিন ইনপুটের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে এ, একটা বি আর একটা হচ্ছে সি। একটি ইনপুট দিলাম এ,
একটি বি, একটি হচ্ছে সি। ওয়াই ইকুয়াল এ যোগ বি যোগ সি। তাহলে আমাদের এখানে এ বি সি তিনটি ইনপুট হলে 0 1কে আমরা সর্বোচ্চ 8 বার প্রয়োগ করতে পারবো। তাহলে 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 3 ইনপুট বিশিষ্ট সেই সত্যক সারণীর যে সারণীটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং 0 এবং 1 লেখার যে স্টাইলটি বা লেখার যে প্রক্রিয়াটি সেটি সম্পর্কে তোমরা সবাই আগে থেকে জানো বা অবগত আছো। এটি বিভিন্নভাবে আমরা মনে রাখতে পারি, বা এটি উলট পালট করে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল করতে হবে এক জিনিসের জন্য একাধিকবার না হয়ে থাকে। তাহলে আমি যে কথা বলেছিলাম সেটি হচ্ছে যে এই 3টি ইনপুটে যদি কোনো একটি ইনপুট হাই অবস্থায় থাকে সেক্ষেত্রে আউটপুট হবে হাই। আমরা খেয়াল করে দেখি এখানে কোনো ইনপুট এখানে হাই অবস্থায় নাই, সেক্ষেত্রে আউটপুট হবে লো অর্থাৎ 0। এখানে একটি হাই অবস্থায় আছে 1, এখানে হাই অবস্থায় 1 1 1 1 1 1। আমি প্রথম ক্লাসে একটি উদাহরণ দিয়েছিলাম সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো একটি বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে কারো মাঝে, 3টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ইয়েস বা 1 হবে। তার এই ধারাবাহিকতা যদি আমি বলতে চাই যে এখানে এরকম যদি আমরা এভাবে, আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিই যে এখানে মিথ্যা মিথ্যা মিথ্যা, অর্থাৎ কেউ যদি 100 কথার মধ্যে 100টিই মিথ্যা বলে তাহলে সেক্ষেত্রে সেটি মিথ্যে কথা বলা হবে, এই জন্য আউটপুট হবে মিথ্যে বা 0। আবার এভাবে যদি ভাবি যে 100 কথার মধ্যে সে 99টি মিথ্যা কথা বলেছে এবং একটি সত্য কথা বলেছে, এই জন্য আউটপুট হচ্ছে সত্য। এখানে 99-এর মধ্যে একটি সত্য কথা বলেছে এবং এই জন্য আউটপুট হচ্ছে সত্য। এবং সবার শেষে আমরা খেয়াল করে দেখছি, বা এখানে আমরা যদি খেয়াল করি যে 100-এর মধ্যে 98 মিথ্যা বলেছে, 2টি সত্য বলেছে, এই জন্য আউটপুট হচ্ছে সত্য। সর্বশেষ সে 100-এর মধ্যে 100টি সত্য কথা বলেছে, সেজন্য আউটপুট হচ্ছে সত্য। তাহলে OR গেটের ক্ষেত্রে কি দাঁড়ালো, যদি একটি ইনপুটের মান সত্য হয় বা 1 হয় সেক্ষেত্রে আউটপুট হবে 1। তাহলে আমরা এই বিষয়টি পরীক্ষায় যদি আসে এভাবে দিতে পারে যে 3 ইনপুট বিশিষ্ট OR গেটের ক্ষেত্রে যদি A সমান 0, B সমান 1 এবং C সমান 0 হয়, তাহলে Y সমান কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অনায়াসে বলতে পারবো যে এর মান হচ্ছে 1। এবারে আমরা চলে যাই পরের গেটে। পরের গেটের নাম কি? পরের গেটের নামটি কি বন্ধুরা বলো দেখি কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলবো এটা হচ্ছে পরেরটি অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট, আমরা অ্যান্ড গেট সম্পর্কে আগে থেকে জানি যে অ্যান্ড গেট কাজ করে হচ্ছে গুণের কাজ করে। অ্যান্ড গেট কাজ করে কিসের? গুণের কাজ করে। তাহলে অ্যান্ড গেটের প্রতীকটা আগে আমরা, এই প্রতীকের যে বিষয়টি এইটি তেমন জটিল কোনো না, একটু 2-1বার অঙ্কন করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। একটু সুন্দর করে যদি আর্ট করতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ মানুষ সুন্দরের পূজারী। A B দুটি ইনপুট দিলাম, Y সমান A ইন্টু B। তাহলে আমরা খেয়াল করে দেখি এটি হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট, এবং এখানে আমি 3 ইনপুট বিশিষ্ট আরেকটি গেটের প্রতীক, একটা হচ্ছে A B এবং C। A B C, Y সমান হচ্ছে A ইন্টু B ইন্টু C, অর্থাৎ এখানে কাজ করে কিসের? গুণের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সত্যক সারণীটি এটিই থাকলো, শুধুমাত্র একটু চেঞ্জ, Y সমান A B C। তাহলে আমরা আউটপুটগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। OR গেটের মতোই অ্যান্ড গেটে 2টি ইনপুট থাকবে এবং 2-এর অধিক ইনপুট থাকতে হবে, 2 বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। এখানে ঠিক একই অবস্থা, যে প্রবেশ দ্বার হচ্ছে 2-এর অধিক এবং বের হওয়ার রাস্তা হচ্ছে শুধুমাত্র একটি। তাহলে আমি 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীটি, এটা হচ্ছে 2 ইনপুটের সত্যক সারণী। একটি হচ্ছে A
একটি বি, ওয়াই সমান এ ইন্টু বি। আমি আগে বলেছিলাম যে অ্যান্ড গেট কাজ করে কিসের, এটি হচ্ছে গুণের কাজ করে। 0 0 0 1 1 0 1, সরি এটি বেশি হয়ে গেছে একটি ঘর, 1 1। তাহলে আমরা দুই ইনপুটের সত্য সারণীতে আমি খেয়াল করে দেখি, এখানে 100 কথার মধ্যে যদি সে 100 কথাই সত্য না বলে তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে মিথ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি দুজনেই মিথ্যে বলেছে, অর্থাৎ এখানে দুটি লো অবস্থায় আছে, এই জন্য আউটপুট হচ্ছে 0। এখানে দুটির মধ্যে একটি হাই অবস্থায় আছে এবং একটি লো অবস্থায় আছে, সেক্ষেত্রে আউটপুট হবে লো বা 0। এখানে দুটির মধ্যে একটি হাই অবস্থায় একটি লো অবস্থায়, আউটপুট হচ্ছে 0, এবং এখানে দুটি হাই অবস্থায় আছে, আউটপুট হচ্ছে হাই বা 1। অর্থাৎ খেয়াল করতে হবে যে সবগুলো ইনপুট কি হতে হবে, হাই হতে হবে, বা সবগুলোই সত্য হতে হবে, তাহলে আউটপুট হবে সত্য। তাহলে আমরা ঠিক এখানে খেয়াল করে দেখি, তিনটির মধ্যে অর্থাৎ 100 কথার মধ্যে যদি 100 কথাই মিথ্যে হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে মিথ্যে। অর্থাৎ অ্যান্ড গেটে আমরা বলবো যে 100 কথা যদি কেউ বলে 100টি সত্যি হতে হবে বা সত্য হতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে সত্য বলে গণ্য করব। যদি একটি কথাও সে মিথ্যে বলে, অর্থাৎ 100-এর মধ্যে 99টি কথাই সত্য বললো এবং একটি মিথ্যে বললো, তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে মিথ্যে। তাহলে আমরা খেয়াল করে দেখি, এখানে দুটি মিথ্যা এবং একটি সত্য, তাহলে আউটপুট হবে মিথ্যে। এখানে আমরা একটি সত্য দেখতে পাচ্ছি, তাহলে আউটপুট হবে মিথ্যা। এখানে আমরা দুটি সত্য দেখতে পাচ্ছি, আউটপুট মিথ্যা। এখানে একটি সত্য, আউটপুট মিথ্যা। এখানে দুটি সত্য, একটি মিথ্যা, আউটপুট হচ্ছে মিথ্যা। দুটি সত্য, একটি মিথ্যা, আউটপুট হচ্ছে মিথ্যে, এবং এখানে তিনটি সত্য, আউটপুট হচ্ছে সত্য। তাহলে আমাদের খেয়াল করার বিষয় যে শতভাগ যদি সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অন্ততপক্ষে যে অ্যান্ড গেটের যে ব্যবহার এবং এটি যে গুণের কাজ করে এবং কীভাবে কাজ করে সেটি সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। তবে আমরা এখান থেকে সমীকরণগুলো থেকে বের করা শিখব এবং সেটি সরলীকরণ করা শিখব। এটি আগামী ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি চলে যাই পরের গেটে, অর্থাৎ পরের গেটের নাম হচ্ছে কী নাম, পরের গেটের নামটা হচ্ছে নট গেট। আমরা এখনও মৌলিক গেটের 2 নম্বর গেটটি এতক্ষণ ধরে কথা আলোচনা করছিলাম, এবারে চলে যাব আমরা নট গেটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নট গেট হচ্ছে একটি পূরকের কাজ করে থাকে, অর্থাৎ নট গেটটি দেখতে এরকম, সামনে একটু গোল করে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, নট গেটের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নট গেটে শুধুমাত্র একটি ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, অর্থাৎ এটির প্রবেশদ্বার একটি এবং বের হওয়ার রাস্তাও হচ্ছে একটি। আমরা বিগত গেটগুলোতে বলেছিলাম 2 বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, অর্থাৎ 2 বা ততোধিক ঢোকার রাস্তা ছিল বা দরজা ছিল, কিন্তু বের হওয়ার রাস্তা ছিল শুধুমাত্র একটি। কিন্তু নট গেট কি একটু ব্যতিক্রম, এখানে একটি ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। আমি যদি এখানে ইনপুট এ দেই তাহলে এখানে ওয়াই সমান হবে এ বার। তাহলে আমরা এর সত্যক সারণীটি এরকম, এটি হচ্ছে এ, ওয়াই সমান হচ্ছে এ বার। এর ভ্যালু যদি 0 হয় তাহলে হবে 1, এটা যদি 1 হয় এটি হবে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করার বিষয় যে নট গেটে, অর্থাৎ আমি যদি এই গেট থেকে প্রবেশ করে এই গেটে যাই, আমি যদি 0 হয়ে থাকি তাহলে এই গেটে গিয়ে হবে হিরো। আমি যদি 1কে বলি হচ্ছে হিরো, তাহলে এই গেটে গিয়ে হবো আমি 0। অর্থাৎ আমরা যদি বলি যে 0 মানে হচ্ছে 1 মানে হচ্ছে হিরো, আর তাহলে সেক্ষেত্রে হিরোটা কি হয়ে যায়, যখন নট গেট দিয়ে প্রভাবিত হয়ে যায় সেটি হয়ে যায় 0। তার মানে 0 হলে হয় 1, 1 হয়ে গেলে হয় 0। তাহলে আমরা অন্ততপক্ষে এটি ক্লিয়ার যে নট গেট কাজ করে পূরকের, অর্থাৎ উল্টো কাজ করে থাকে। যদি সে মিথ্যে বলে, যদি বলে সে এখানে মিথ্যে বলে, তাহলে সেটি এদিকে হয়ে যায় সত্য। এখানে যদি সে সত্য বলে তাহলে এদিকে হয়ে যায় মিথ্যা। সবসময় উল্টোটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক লজিক গেটের যে 3টি গেটের প্রতীক এবং সত্যক সারণী সম্পর্কে ক্লিয়ার। এরপরে আমি চলে যাব হচ্ছে যৌগিক গেটের যে সার্বজনীন গেট। আমরা সার্বজনীন গেট বলতে যেটিকে বুঝি সেটি হচ্ছে ন্যান্ড এবং নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। আমরা এই সার্বজনীন গেটের শুরুতে আমি ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে একটি যৌগিক গেট, আমরা এটাকে সার্বজনীন বলে থাকি। ন্যান্ড গেটের প্রতীকটা কীরকম, ন্যান্ড গেটের সঙ্গে আমরা জানি যে
এটি হচ্ছে যদি সন্ধি বিচ্ছেদ করি আমরা, অ্যান্ড যোগ নট সমান ন্যান্ড, তাহলে অ্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিল একটি নট গেট, তাহলে একটি অ্যান্ড গেট, এটি হচ্ছে একটি অ্যান্ড গেট, এর সঙ্গে যুক্ত হলো একটি নট গেট। এখানেও ঠিক একই রকম ন্যূনতম দুটি ইনপুট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এই হচ্ছে অ্যান্ড, তাহলে আমি অ্যান্ডের প্রতীকটা অঙ্কন করলাম, এনতে হচ্ছে নট, এটি হচ্ছে নট, তাহলে ইনপুট দিলাম একটা এ আর একটি দিলাম হচ্ছে বি। ওয়াই সমান লিখতে পারি হচ্ছে এ বি, নট থাকার কারণে এর উপরে হচ্ছে হোলবার। দুই ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের প্রতীক। আমরা এটিকে যদি 3 ইনপুট করি, সহজ, শুধুমাত্র একটা ইনপুট বাড়াই দিলে হবে। একটি দিলাম ইনপুট এ, একটি বি আর একটি হচ্ছে সি, এ বি সি, ওয়াই সমান এ বি সি এর উপরে হোলবার। আমি এবারে যাব হচ্ছে সত্যক সারণীতে। সত্যক সারণীতে আমরা যদি যাই, আমি সরাসরি যাচ্ছি 3 ইনপুটের, দুইটা আমরা পারবো সবাই। এই 3 ইনপুটেরটাতে যাই, একই জিনিস, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ইনপুট হবে 3টি। 3টি ইনপুট হলে আমাদের ঘর টেবিল হবে, মোট ঘর হবে 8টি, 1 2 3 4 5 6 7 8। একটি ইনপুট ছিল এ, একটি বি আর একটি হচ্ছে সি। ওয়াই সমান এ বি সি এর উপরে বার। এবারে আমরা ইনপুটগুলোকে 1 2 3 4, 1 2 3 4, 0 0 1 1, 0 0 1 1, 0 1 0 1 0 1 0 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খেয়াল করতে হবে যে এই ন্যান্ড গেটের যে সত্যক সারণী 3 ইনপুট বিশিষ্ট, এটি এর আউটপুটটা কী হবে শুধু মাথায় রাখতে হবে এভাবে যে আমরা তো জানি যে অ্যান্ড গেটে আমরা যেটা পড়েছিলাম, যদি একটি ইনপুট কি হয়, যদি একটি ইনপুটও মিথ্যে হয় সেক্ষেত্রে আউটপুট হবে মিথ্যে। সেই ধারাবাহিকতায় আমরা যদি এখানে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সত্য নেই, সবগুলো মিথ্যে। তাহলে আউটপুট কী হওয়ার কথা ছিল? আউটপুট হওয়ার কথা অ্যান্ড গেটের ক্ষেত্রে মিথ্যে। মিথ্যেটাকে আমরা উল্টাই দিই, যেহেতু নট আছে, তাহলে এটা হয়ে গেল 1। এটা ছিল অ্যান্ড গেটে মিথ্যে, তাহলে এটি উল্টে হয়ে যাবে সত্য, মানে 1। তাহলে এটি 1, এটি 1, এটি 1, এটি 1, এটি 1, এটি হবে 0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এভাবে মনে রাখতে পারি না যে এখানে যদি কেউ মিথ্যে কথা শতভাগ বলে, সেক্ষেত্রেও আউটপুট সে পাবে হচ্ছে হাই অবস্থায় পাবে, অর্থাৎ সেটিকে ধরে নেওয়া হবে যে হ্যাঁ, তিনিই হচ্ছেন সত্যবাদী। যদি সে দুটি মিথ্যা কথা বলে এবং একটি সত্য বলে, সেই ক্ষেত্রেও তাকে আমরা বলবো তিনি হচ্ছেন সত্যবাদী বা হাই বা 1, যাই বলি না কেন। সে ঠিক এখানেও তাই, যদি একটি সত্য খুঁজে পাওয়া যায় তাহলে আউটপুট হবে হাই, দুটি সত্য আউটপুট হাই, এখানে একটি সত্য আউটপুট হাই। এখানে যখন সে সবগুলো কথাই সত্য বলেছে, তখন তাকে বলা হয়েছে তিনি হচ্ছেন মিথ্যেবাদী, অর্থাৎ 0 বা 0। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ন্যান্ড গেটের সত্যক সারণী সম্পর্কে ক্লিয়ার। এরপরে আমি চলে যাব পরের গেট। পরের গেটের নাম হচ্ছে নর গেট। পরেরটা হচ্ছে নর গেট। আমি বলেছিলাম যে ন্যান্ড এবং নর গেটকে আমরা সার্বজনীন গেট বলে থাকি। তাহলে নর গেটটি হচ্ছে ঠিক অর গেটের বিপরীত। নর গেটটি হচ্ছে নর গেটটি এরকম, একটি অরের সঙ্গে এটি হচ্ছে নট, অরের সঙ্গে কি যুক্ত হলো? একটি নট গেট যুক্ত হলে যে গেটটি হয় সেটিকে বলা হয় নর গেট। ওয়াই সমান আমরা লিখতে পারি এ যোগ বি এর উপরে বার। 3 ইনপুট বিশিষ্ট হলে এরকম হবে। 3টি ইনপুট আমরা দিয়ে দিলাম, একটি হচ্ছে এ, একটি বি আর একটি হচ্ছে সি। তাহলে ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার উপরে হচ্ছে হোল বার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 3 ইনপুটের সত্য সারণীটা একটু খেয়াল করে দেখি। এখানে ঠিক অর গেটে যে আউটপুটগুলো আমরা পেয়েছিলাম তার বিপরীতে এখানে হবে। তাই কি পেয়েছিলাম? আমরা জানি যে অর গেটে যদি একটি সত্য পাইতাম সেক্ষেত্রে আউটপুট ছিল সত্য, অন্যথায় ছিল মিথ্যে। তাহলে এখানে আমরা পেয়েছিলাম আউটপুট মিথ্যে, তাহলে এর উপরে বিপরীত হবে 1, একটি সত্য, তাহলে মানে এটা হচ্ছে কি, আমরা অর গেটের ক্ষেত্রে পাইতাম সত্য, তাহলে এটা হবে মিথ্যা। এখানে এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যে, এটা হবে মিথ্যে,
মিথ্যে মিথ্যে এবং তাহলে একটি আমরা এখানে হাই অবস্থায় পেলাম, বাকিগুলো সব লো অবস্থায় আমরা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আমরা এই নর গেটের যে প্রতীক এবং সত্যক সারণী এটি সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। আমি আশা করতেছি আর দুটি গেট বাকি থাকলো, সেটি হচ্ছে এক্সক্লুসিভ গেট। আমি খুব সংক্ষেপে সেই গেট দুটি একটু দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে এক্স অর এবং এক্স নর। তাহলে শুরুতে আসি এক্স নর, না এক্স অরে আমরা আসি। এক্স অর, এক্সতে হচ্ছে এক্সক্লুসিভ, অরতে আমরা জানি যোগ, অর্থাৎ যে আমরা যোগের কাজ করি অর গেট, ঠিক সেটাই কিন্তু একটু আলাদা, একটু ব্যতিক্রম এক্স অর গেট। তো আমি অর গেটের যে প্রতীক ঠিক ওরকমই একটি প্রতীক এখানে আমরা অঙ্কন করব। এই অর গেটের প্রতীক এর সঙ্গে সামনে আমরা একটু এভাবে বাঁকা করে দিলে প্রতীকটা দেখতে এরকম। একটি ইনপুট দিলাম হচ্ছে এ, একটি দিলাম হচ্ছে বি। ঠিক এখানেও ন্যূনতম দুটি ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। তাহলে ঠিক সেক্ষেত্রে ওয়াই সমান আমরা লিখতে পারি এ অর বি, অর্থাৎ এই এক্সক্লুসিভের যে এটি বোঝানোর জন্য এটি আমরা ব্যবহার করে থাকি, এ অর বি। আমরা দুই ইনপুট বিশিষ্ট এই এক্স অর গেটের সত্যক সারণীটা এরকম, এটি হচ্ছে এ, একটি হচ্ছে বি। তাহলে এ এবং বি, ওয়াই সমান এ এক্সক্লুসিভ বি, 0 0 0 1 1 0 1 1। আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, ঠিক সেদিকে আমি না যাব না। এখানে 0, এখানে হবে 1, এখানে 1, এখানে হচ্ছে 0। অর্থাৎ শুধুমাত্র এখানে খেয়াল করতে হবে যে এই ইনপুটগুলোর ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট হাই অবস্থায় থাকে এবং সেটি যদি বেজোড় সংখ্যক হয়, অর্থাৎ 1 দুটি হলে হবে না, বেজোড় হতে হবে। 3টি যদি 1 হাই অবস্থায় থাকতো সেক্ষেত্রে এখানে আমরা আউটপুট দিতাম হচ্ছে 0। তাহলে খেয়াল করতে হবে 1 কী হতে হবে, বিজোড় সংখ্যক হতে হবে। তাহলে আমরা এখানে কয় জায়গায় বিজোড় পাইলাম, আমরা পেলাম এই জায়গায় এবং এই জায়গায়, এই দুই জায়গায় হচ্ছে ইনপুট, আউটপুট পাইলে আমরা হাই অবস্থায়। এটি হচ্ছে এক্স অর। তাহলে এক্স নরটা কীরকম হবে, এক্স নর আমরা সহজভাবেই বুঝি, এটি হচ্ছে ঠিক এক্স অরের বিপরীত। শুধুমাত্র কি হবে, এই এক্স অর গেটের সঙ্গে একটি মাত্র নট গেট যদি আমরা সংযুক্ত করে থাকি তাহলে সেটি হয়ে গেল এক্স নর গেট। একটি ইনপুট হচ্ছে এ, একটি বি, ওয়াই সমান হচ্ছে এ এক্সক্লুসিভ বি এর উপরে বার। তাহলে এখানে কোনো কাজ নেই, শুধুমাত্র এর উপরে আমরা বার দিয়ে দিলাম। আউটপুটটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেখানে ছিল 0 এখানে হয়ে যাবে 1, এখানে ছিল 1 এটা হয়ে যাবে 0, এখানে ছিল 1 এটা হয়ে যাবে 0, এবং এখানে ছিল 0 এটা হয়ে যাবে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করতে পারি যে তোমরা অন্ততপক্ষে এই 7টি গেটের যে প্রতীক এবং এর সত্যক সারণী এবং কোন গেটের কী কাজ এটি সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটি ধারণা চলে আসছে। আমি আশা করব যে আগামী ক্লাসগুলোতে যখন এই লজিক সার্কিট আমরা ডিজাইন করব বা আমরা যখন কোনো সরলীকরণ করব, সেই বিষয়গুলো তোমাদের কাছে অনেকটাই সহজ হবে। তবে সেইখানে যাওয়ার আগে আমি আগামী ক্লাসে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে ডি মর্গানের দুটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে, সেই উপপাদ্য দুটি আমরা প্রমাণ করব। সেই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো। আজকের মতো শুভরাত্রি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।